আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভি, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানোয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, আমরা আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হজ ও ওমরার গুরুত্ব। রমজানুল মোবারকে ওমরার আলাদা গুরুত্ব রয়েছে, আজ আলাদা ফজিলত রয়েছে। আর হজ তো একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, বছরের নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত একজন অতিথি, আছে আরেকজন আলোচক, সম্মানিত অভিজ্ঞ আলেম। আমরা পরিচিত হব তাদের সাথে। আমার বামে রয়েছেন দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তরা বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আনিসুর রহমান নূর সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয় হজ ও ওমরা। ধন্যবাদ। অত্যন্ত প্রাণবন্ত, জীবন ঘনিষ্ঠ, মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাহ, যেটি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন। আপনি নিশ্চয়ই জানেন যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান হলো হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জাবানে এ ব্যাপারে অনেক গুরুত্ব ফজিলতের কথা যেমন বলেছেন, পবিত্র কোরআন আল কারিমেও এ ব্যাপারে বিশদ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদের জন্য, বান্দাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতাআ ইলাইহি সাবিলা। ওই পর্যন্ত, আল্লাহর ঘরে যাওয়ার পর্যন্ত শক্তি, সামর্থ্য, অর্থ, সুস্থতা যেই বান্দার জন্য রয়েছে, নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট বিধি বিধান পালন করে জীবনে একবার অন্তত হজ পালন করা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে তার উম্মতদেরকে মেসেজ দিয়েছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কত চমৎকার এবং দামি কথা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করলো, যার হজটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলা তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। মানে হজ কবুল যদি হয়, এর একমাত্র প্রতিদান আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাওলানা আনিসুর রহমান নূর সালেহী। আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে আবারও আসবো। আমাদের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, আপনি দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। আমাদের মহিমান্বিত রমাদান অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এই মহিমান্বিত রমজানের অনুষ্ঠানে এসে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া এবং আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। খুব সুন্দর অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে হজ এবং উমরার যারা যাবে হাজি সাহেবদের যে আমরা খিদমত করি, এই অনুষ্ঠানটা যেন, এই অনুষ্ঠানের মাধ্যমে যেন তারা জানতে পারে, উপকৃত হতে পারে এবং জানতে পারে। জি, আপনি সুন্দর বলেছেন আলহাজ হুমায়ুন কবির, যে আপনার তো হজ এবং ওমরার এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আপনি যে এই যে হজ ওমরার যে এটা করেন, এটা কি আপনি ব্যবসার জন্য করেন নাকি খেদমতের জন্য করেন? আসলে ব্যবসার তো অনেক খাত আছে, তো আল্লাহর মেহমানদের খেদমত করাই আসলে হজের উদ্দেশ্য থাকা উচিত। যেমন হাজি সাহেবরা ওখানে যখন যায়, তখন তারা সৌদি আরবের মক্কা শরীফ এবং মদিনা শরীফের তারা জায়গা চিনে না, বাসা বুঝে না। তো এই হিসাবে হাজি সাহেবদের খুব সুন্দরভাবে এইটা পরিচালনা করা, খেদমত করা, বলে দেওয়া, এটাই আমাদের কাম্য এবং এইটাই আমরা করি। তো এইটা ব্যবসার উদ্দেশ্যে নেওয়া উচিত না, এটা খেদমতের উদ্দেশ্যেই নেওয়া উচিত। যে মানে হজের যে বিষয়টা অনেকে ব্যবসার চিন্তা করে, আপনি খেদমতের জন্য করেন।
জি যে আমি সুন্দর, আপনি দারুসুন্নাহ ট্রাভেলস এটা খেদমতের নিয়তে হজ উমরার কার্যক্রম পরিচালনা করে, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাওলানা আনিসুর রহমান নোয়ার, আপনি হজের বিষয়ে বলছেন পুরস্কার হলো জান্নাত, আর কি পুরস্কার আছে বা আর কি মর্যাদা আছে যদি বলেন। আরেকটি চমৎকার একটি হাদিস আমার মনে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, আল্লাহর যেই গোলাম আল্লাহর ঘরে খানায় কাবার মেহমান হয়, হজ্জে বাইতুল্লাহর মেহমান হয়, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন জীবনে তার জীবদ্দশায় কোনোদিন দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। সে জীবনের কোনো পড়তে কোনো অবস্থাতেই সে গরিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্থের মধ্যে, তার রুজির মধ্যে বরকত দিতে থাকবেন, মানসিক একটি প্রশান্তি আল্লাহ এবং তার দিবেন, ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন। ইজ্জত এবং সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন, ইবাদতের মধ্যে তার একটি প্রশান্তি আল্লাহ দান করবেন। পাশাপাশি রামাদান আল কারিমে যদি কোনো আল্লাহর বান্দা শুধুমাত্র ওমরা করে, কারণ হজের তো নির্দিষ্ট সময় আছে, আপনি নিশ্চয়ই জানেন, রামাদান আল কারিমে যদি কেউ ওমরা করে, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন সে যেন আমি রসুলুল্লাহর সাথে হজ সম্পন্ন করলো। এবং এই ওমরার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রামাদান আল কারিমে ওমরাকারী বান্দাকে একটি মকবুল, একটি হজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলবো, অনেকে যাদের সম্পদ আছে, টাকা আছে, এই চিন্তা করে যে আমার ছেলে বড় বিবাহ হয় নাই, মেয়েটা বিবাহের বয়সে উপনীত হয়েছে, কি করে তাদেরকে বিবাহ না দিয়ে আমি হজে যাই, ওমরায় যাই, কিংবা আমার বাড়ির কাজ চলে, এই কাজ কে দেখবে, কিংবা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি না থাকলে কে দেখবে, এই চিন্তায় কিন্তু অনেকে হেলায় খেলায় সময় পার করে। আমি মনে করি এটা উচিত নয়। প্রিয় দর্শক বন্ধুরা, জীবনের আসার একটি সময় আছে, যাওয়ার কিন্তু কোনো সময়, কোনো সময়টা নির্ধারিত নয়, যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে। এজন্য আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, হজে যাওয়ার মতো অর্থ দিয়েছে, আমরা যেন অতি দ্রুত হজ সম্পন্ন করি। হজ যাওয়ার মতো যদি এবিলিটি নাও থাকে, কষ্ট ক্লেশ করে কিছু অর্থ জোগাড় করে আমরা যেন জীবনে একটাবার হজ ওমরায় আমরা অন্তত যাই। কারণ আমি মনে করি এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ঘরের মেহমান হয়, খানায় কাবায় যায়, খানায় কাবাটা তো এত দামি, স্পষ্ট বর্ণনা, মানুষের দুইটা নয়নে যখন আল্লাহর ঘর খানায় কাবাটা চোখে পড়ে, চোখ ওই কাবার কালো গেলাফে পড়ার সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহর বান্দা যা দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু দোয়া কবুল করে নেন। এটা দোয়া কবুলের জায়গা। আপনার অর্থের দরকার, আপনার তো খানায় কাবায় যাওয়া দরকার, আপনার তো সম্মান দরকার, আপনার তো মদিনার রসুল আল্লাহর হাবিবের কাদম মুবারকে, রাওজা মুবারকে গিয়ে আল্লাহর হাবিবের কাছে সালাম নিবেদনের দরকার, আপনার জীবনের গুনাহ মাফের দরকার, আপনার তো আল্লাহর হাবিবের রাওজায় আথারে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর রসুল রাওজায় আথারে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দরকার। কারণ আমি মনে করি মানব জীবনের সকল সমাধান, বরকত, রহমত, সুস্থতা, ধ্যান, খেয়াল, সম্পদ, ইজ্জত, সম্মান, মর্যাদা খানায় কাবাকে কেন্দ্র করে। এটি পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ এটাকে বরকতময় করেছেন। এখানে গেলেই জীবনের বরকত, রুজির বরকত, ব্যবসার বরকত, সম্মানের সব জায়গায় আল্লাহ অফুরন্ত বারাকা দিবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ। জি, ফিরে যাব আমাদের সম্মানিত অতিথি, দারুসুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। সামর্থ্যবানদের জন্যই তো হজ ফরজ, তারপরেও কোনো লোক যদি এসে আপনার কাছে বলে যে আমার তো আসলে টাকা পয়সা একটু সমস্যা আছে বা কিছু আছে, এই ক্ষেত্রে এই বিষয়গুলো তো আপনি অনেক ফেস করেছেন, এই ক্ষেত্রে আপনি তারে কি সহযোগিতা করেন বা হাজিদেরকে আপনি কি খেদমত করেন যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি আমাদের দারুসুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দীর্ঘ 15 বছর থেকে আমরা এই সেবা দিয়ে আসছি আল্লাহর মেহমান হাজি সাহেবদের। তো আপনি যে কথাটা বলছেন মূল্যবান কথা। অনেক হাজি সাহেবরা আসে যে আমার কিছু টাকা কম আছে, নেওয়া যাবে কি না। তো আমরা ইনশাল্লাহ তাদেরকে নিয়ে যাই। কিছু টাকা কম থাকলেও সে টাকা আমরা অন্যদিকে আমি নিজের তরফ থেকে এই টাকাগুলি বেয়ার করি। তো কোনো হাজি সাহেব যেন এসে না বলতে পারে যে আমি আল্লাহর ঘরে যাব, আমার এই সমস্যা আছে, কিছু টাকার জন্য যেতে পারতেছি না, আমি ইনশাল্লাহ এইটা ব্যবস্থা করে দিন আল্লাহর মেহমানদের জন্য। আমরা দীর্ঘ এই 15 বছর যাবৎ যে সেবা দিয়ে আসছি আল্লাহর মেহমানদের সুনামের সাথে। দারুসুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কোনো হাজি সাহেব পর্যন্ত বলতে পারে নাই যে আপনি দারুসুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে যে আমরা সেবা কম পেয়েছি
বা আমাদের কষ্ট হয়েছে, এই কথাটা এখন পর্যন্ত কেউ বলতে পারে না, আলহামদুলিল্লাহ। আপনার ট্রাভেলসের নাম কিন্তু দারুস সুন্নাত, সুন্নতের ঘর। সুন্নতের অনেকে ঘর। কিন্তু হজ উমরা করতে গেলে এই সুন্নতের বিষয়গুলো খেয়াল করে না, সেই ক্ষেত্রে আপনি মানে এগুলা খেয়াল করেন কিনা? জি, অবশ্যই অবশ্যই। সুন্নাত, ওয়াজিব এবং ফরজ যে আছে এগুলি সব যাতে সঠিকভাবে পালন করতে পারে। এবং আরেকটি জিনিস হলো ইসলামের যে ঐতিহাসিক জায়গাগুলি দেখানো, জিয়ারা আমরা বলি সৌদি আরবে, এই ঐতিহাসিক জায়গাগুলি আমরা হাজী সাহেবদের ধরে ধরে তাদের কোথায় আছে জাবালে সুর, জাবালে নূর থেকে শুরু করে মক্কা শরীফের কাছাকাছি জিয়ারাগুলি, মদিনা শরীফের কাছাকাছি ঐতিহাসিক জায়গাগুলি, তায়েব সহ সৌদি আরবের জেদ্দায় মা হাওয়া সালামের কবর সহ সমস্ত জায়গাগুলি যাতে আমরা দেখাইতে পারি। তারা যে সারা জীবনের জন্য একবার যায় এই হজ করার জন্য, তারা যেন সম্পূর্ণভাবে সহিভাবে শুদ্ধভাবে যেন হজটা করতে পারে, এই চেষ্টা আমরা করি ইনশাআল্লাহ। শুকরিয়া জাযাকাল্লাহ। মাওলানা আনিসুর রহমান নুরসালি হজ ফরজ হওয়ার পরে কিন্তু হজ করতে চায় না, এতগুলো টাকা যাবে, 7 লাখ টাকা 10 লাখ টাকা এটা ব্যাংকে ফেলে রাখি, জমি কিনে রাখি। এই যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, এদের ব্যাপারে আপনি কি বলবেন? এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় এদেরকে সতর্ক করে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট বর্ণনা, যে যার উপরে হজ ফরজ হলো কিন্তু সে হজ সম্পন্ন করলো না, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রসুলের কিচ্ছু আসে যায় না। কারণ আল্লাহ তো যাওয়ার জন্য তাকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, অর্থ দিয়েছেন। শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে, অর্থের মায়ায় আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত গেলাম না। কেনই বা আমরা যেতে চাই না? আমার তো বুঝে আসে না। যেই জায়গায় এত রহমত, এত বরকত, আরাফার ময়দান, আহা এত দামি ময়দান, এই যেই ময়দানে গেলে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বললেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন। তা আমাদের জীবনের এই পাহাড় সম গুনার বোঝা নিয়ে আমরা তো আজ না হয় কাল খবরে যাব। কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? আল্লাহর কাছে তো আমাদেরকে দাঁড়াতে হবে। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রাখতে পারবেন না। কিয়ামতের কঠিন মাহাশারের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম নাড়ানো যাবে না। এই জন্য আমি মনে করি যাদের আল্লাহ শক্তি, সামর্থ্য এবং অর্থ দিয়েছেন, দেখেন অনেক মানুষের কিন্তু অর্থ আছে, যাওয়ার মতো শক্তি নাই। আল্লাহ অনেক মানুষকে অনেক অর্থ দিয়েছেন কিন্তু তার হিতাহিত জ্ঞান আল্লাহ রাখেন নাই। জীবনের কোনো একটা পরতে তাকে অসুস্থ হয়ে, সে প্যারালাইজড হয়ে সে বিছানায় পড়ে গেছেন। তিনি বদলি হজ করাবেন, কোন বিজ্ঞ আলেমকে তিনি পাঠাবেন। এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে যদি এরকম অবস্থা হয় যে আমার যাওয়ার অর্থও আছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারতেছি না, বা যাওয়ার মতো কোনো সম্ভাবনাই আর নাই, বা মৃত্যু সজ্জায় বা মৃত্যুর একদম খুব কাছাকাছি অবস্থান করতেছে, এরকম যদি কেউ হয়, তাহলে আমি মনে করি একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে অন্তত বদলি হজটা তার করানো সম্ভব। অন্তত এই কঠোর শাস্তি থেকে সে আল্লাহর দরবার থেকে মুক্তি পাওয়ার আশা রাখতে পারে। জাযাকাল্লাহ মাওলানা আনিস রহমান নূর। আপনার এই যে দারুস সুন্নাহ ট্রাভেলস এন্ড ট্যুরস হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই বিষয়ে আপনি তো মনে হয় এর মাধ্যমে হজে গেছেন, আমিও গেছি, এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে বলেন। আপনি ধন্যবাদ আপনাকে, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আলেম বান্ধব এক ব্যক্তিকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। তিনি অনেক কথাই বলছেন, আমার খুব ভালো লাগছে। আমি তার কথার সাথে একটু যোগ করতে চাই। আমি 17 সাল থেকে তার মাধ্যমে, তার এজেন্সি থেকে আমি হজে এবং ওমরায় আমার সপরিবারেও যাওয়া হয়েছে। তবে আমি দেখেছি তিনি আলেমদের মাধ্যমে, একদম প্রথিতযশা বিজ্ঞ ইসলামিক স্কলার যারা, তাদের মাধ্যমে কিন্তু একজন সাধারণ মানুষকে হজটা সম্পন্ন করান। এটা দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের একটা ইতিবাচক এবং পজিটিভ দিক। পাশাপাশি কমিটমেন্টগুলো রক্ষা করার জন্য তারা চেষ্টা করে থাকেন বা কমিটমেন্ট রক্ষা করেন, এবং হাজিদের খেদমতের জন্য তারা নিবেদিত হয়ে যান। তাদের যে টিমটা আছে, সব টিমের সব কর্মীগুলোই, সব মানুষগুলোই খুব আন্তরিক। হাজিদের যে কোনো সমস্যায়, যে কোনো অসুস্থতায়, যে কোনো পেরেশানিতে তারা এগিয়ে আসেন। এটা হলো তাদের পজিটিভ দিক। আপনার মাধ্যমে দেশবাসী এবং আজকের এই দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, যারা হজ কিংবা ওমরায় যেতে চান, বাংলাদেশে বহুত এজেন্সি আছে, সবগুলোতেই আপনারা ভিজিট করুন। আপনারা চাইলে আমাদের দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের এমডি মহোদয় যেহেতু এখানে আছেন, ওনার অফিসেও আপনারা ভিজিট করতে পারেন। আমি আশা করি আজকের এই অনুষ্ঠান দেখে যদি কোনো দর্শক যায়, তিনি যেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কিংবা স্পেশাল একটা অফারের ব্যবস্থা যেন রাখেন। শুকরিয়া জাযাকাল্লাহ আনিসুর রহমান নুরসালি আপনাকে। জনাব আলহাজ হুমায়ুন কবির, যে হাজিদেরকে তো আপনারা সেবা দিয়ে থাকেন, খেদমত করেন, খেদমতের মধ্যে কি কি আছে? বাংলাদেশ থেকে অনেকে যায়, অনেকে কিন্তু বাঙালি খাবার খেতে পারে না, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, আমরা হাজী সাহেবদের যে খিদমতটা করি, মাওলানা আনিস সাহেব আলহামদুলিল্লাহ ভালো বলছে।
আমরা যে খিদমতটা করে থাকি, বাংলাদেশ থেকে আমাদের হাজী সাহেবরা এখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে যত রকমের সেবা আছে, খাবার থেকে শুরু করে, খাবার কথাটা বললেন, আমাদের ওখানে বাংলাদেশে বাবুর্চি রাখা আছে। বাংলাদেশে যেভাবে বাসায় যেভাবে রান্না করা হয়, ওখানে ঠিক সেরকম একইভাবে রান্না করা হয়, বাঙালি খাবার। এবং হাজী সাহেবরা খেয়ে বলে যে আমরা তো বাঙালি খাবারই খাচ্ছি বাসার মতো। তো আলহামদুলিল্লাহ এই খাবারের ব্যাপারে কোনো আমাদের সমস্যা হয় না। ঠিক বাঙালি খাবার যেভাবে খায় সেভাবেই আমরা ওখানে আয়োজন করে থাকি এবং হাজী সাহেবরা খুশি, খাবার খেয়ে অত্যন্ত খুশি। আলহাজ হুমায়ুন কবির, সর্বশেষ আপনি যারা হজে যেতে চায় বা হজে যাবে বা উমরায় যাবে, দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে? আলহামদুলিল্লাহ, দারুস সুন্নাহর পক্ষ থেকে কথা থাকবে যে আপনারা একবার অন্তত আসেন আমাদের দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে। আমাদের যে যারা আগে হজ করছে তাদের সাথে পরামর্শ করেন যে আমরা কি সার্ভিসটা দিই, আর এখনও আমরা যে সার্ভিসটা দিব সেটা হলো বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে সমস্ত হজের কার্যক্রম শেষ করে আবার সহি সালামতে বাংলাদেশে তাদের ফিরে নিয়ে আসব। এটাই আমাদের কমিটমেন্ট। এবং যত রকমের কমিটমেন্ট আমরা দেই, আরাফা, মিনা, মুজদালেফা থেকে শুরু করে হজের কার্যক্রম, হজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলি যাতে সঠিকভাবে তারা পালন করতে পারে, এইগুলি দিকে খেয়াল রাখবো। এবং হাজিদের যে স্বাস্থ্য সেবা, এটার দিকেও আমরা খেয়াল রাখি। যদি কোনো হাজি অসুস্থ হয়ে যায়, সাথে সাথে তাৎক্ষণিকভাবে তাকে যেন চিকিৎসা দেওয়া হয় এবং অন্যান্য সেবা সে যেন পায়। তো আমাদের টিম যারা আছে, আমাদের টিমের ম্যাক্সিমামই আলেম ওলামা, মাশায়েখদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের ট্রাভেলসটা পরিচালিত হচ্ছে, দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। তো আমরা সবসময়ের জন্য হাজিদের যাতে সেবা পায়, হাজিদের যাতে কোনো ত্রুটি না হয়, সেই দিকে আমরা সবসময়ের জন্য খেয়াল রাখি। শুকরিয়া, জাযাকাল্লাহ। আলহাজ হুমায়ুন কবির, আপনি এসেছেন, সুন্দর কথা বলেছেন। মহিমান্বিত রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমি চাচ্ছি যে যারা এখনও হজে যাইতে চাচ্ছে তারা যেন আমার অফিসে একটু আসে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। আমরা হজ ওমরা নিয়ে কথা শুনলাম। রমজানুল মোবারক ওমরার তো অনেক সওয়াব। আমাদের মাওলানা আনিসুর রহমান নুরি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, রমজানে যে ব্যক্তি ওমরা করলো সেজন আমি রসুলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনে একবারের জন্য হলেও হজ করার তৌফিক দান করেন, জীবনে আরেকবারের জন্য হলেও মক্কা মদিনায় ওমরা ইতিকাফ করা রমজানে তৌফিক দান করেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।